পেনভিশন টিভি প্রেজেন্টস। মাযহাব মানা সকলের জন্য প্রয়োজন কিনা? অনেকেই আমাদের সমাজে এমন আছেন যারা আসলে মাযহাব মানাকে প্রয়োজন মনে করেন এক শ্রেণী, আবার এক শ্রেণী মনে করছেন যে আসলে আদৌ প্রয়োজন নেই। তো কার জন্য প্রয়োজন আর কার জন্য প্রয়োজন নাই, যদি একটু ব্যাখ্যা করেন। আসলে মাযহাব বলতে আমরা কোনো ব্যক্তিকে ফলো করা মনে করি না। জি, মাযহাব হচ্ছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, যারা জানে তাদেরকে জেনে জিজ্ঞেস করে তাদের পক্ষ থেকে জেনে নাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন সেটা আমরা মানি না, কারণ উনি আমাদের মতো একজন মানুষ। তবে তিনি বড় আলেম, কিন্তু আমাদের মতো একজন মানুষ, তার কাছে ওহী আসেনি। এখন উনি যা বলবেন সেটা আমি মানতে কেন যাব? আমি তো মানব কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম দুটি জিনিস, ওগুলো ধরো। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনিও তো কোরআন হাদিস মেনেছেন, তবে তিনি আমাদের চেয়ে অনেক বড় আলেম হওয়ার কারণে কোরআন হাদিসের যে নিগুড় তথ্য উনি জানতেন, মুজতাহিদ, তিনি অনেক বড় পণ্ডিত আলেম হওয়ার কারণে মাসলা ইস্তেমবাত করতে পারতেন, সেটা আমি পারি না। তো না পারার কারণে আমরা ওনার থেকে জানি যে এই বিষয়ে কোরআন হাদিসে কি আছে। ইমাম আবু হানিফা কোরআন হাদিস দেখে বলেন, ইমাম শাফি বলেন। এখন যদি আমিও ইমাম আবু হানিফার মতো জ্ঞান রাখি, আপনি রাখেন, তো আপনার মাযহাব মানা দরকার কি? কারণ আপনি তো কোরআন সুন্নাহ মানবেন অবশ্যই। কিন্তু যদি আমাকে কেউ বলে যে হুজুর আপনি এটা জানেন, আমি ওর জানি না, মাযহাব মানেন? মানি না। তো কি হলো? আমি জানিও না, আবার কাউকে মানিও না, এটা তো হতে পারে না। এই জন্য যে সমস্ত আলেমরা আনফেরাল আল, অনেক বড় পণ্ডিত, কোরআন হাদিসের সম্যক জ্ঞান আছে, তাদের জন্য মাযহাব মানা দরকার। যে ইমাম আবু হানিফার মাযহাব কি? যদি কেউ বলে না সবাই মাযহাব মানতে হবে, তাহলে ইমাম শাফির মাযহাব কি? তিনি কোনটা অনুসরণ করেছিলেন? তাহলে হানাফি মাযহাব, ইমাম আবু হানিফার নিজের মাযহাব কোনটা? যে ইমাম বুখারী তো মাযহাব মানতেন না, অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক পরে এসেছেন। উনি 194 হিজরিতে জন্মগ্রহণ করলেন, ইমাম আবু হানিফা 80 হিজরিতে, ইমাম আবু হানিফা 150 হিজরিতে মারাই গেলেন। তাহলে আরো কত পরে ইমাম বুখারীর জন্ম, তিনি তো হানাফি মাযহাব মানেননি। তাহলে বোঝা গেল যারা মুস্তাকিল মুস্তাহিদ, অনেক বড় পণ্ডিত আলেম, তাদের মাযহাব দরকার নাই। কিন্তু যারা আমার মতো আলেম, তারা আবার যদি বলি মাযহাব মানি না, তা আমি তো সব জানি না। তো বর্তমানে যারা বলে মাযহাব মানে না, তারা ঠিক বলে না, আসলে তারা ভুল বলে। অধিকাংশ লোক না জেনে একবারে ভুল বলে এই কারণে, কারণ তাদেরকেও যখন কোনো মাসলা জিজ্ঞাসা করি, তখন বলে যে বিন বাজ এটা বলছে, তখন তারাই বলে যে ইবনে উসাইমিন এটা বলছে, তারাই বলে ইমাম ইবনে তাইমিয়া এটা বলেছে। তা আমি ইমাম আবু হানিফা বলেছে, তা আবু হানিফার মাযহাব, তো তিনি ইবনে তাইমিয়ার মাযহাব। তাহলে এই জন্য মাযহাব মানি না এই কথাটা বর্তমানে যারা বলছে অনেকে এক কথা এভাবে বলা মানি না, এটা বলা উচিত না।